কলকাতার প্রথম ভারতীয় মেয়র এবং যার আজও যার দেখানো পথে আমরা কলকাতা পৌরসভা চালাই, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আজকে 156তম জন্মদিবস। তাকে শ্রদ্ধা জানাতে আমি, মালা রায়, দেবাশিস কুমার, আমরা সবাই এসেছিলাম কলকাতা কর্পোরেশনের তরফ থেকে। তার যে পথ, সেই পথটাই কলকাতার মানুষের সেবার পথ এবং সেই পথ ধরেই আমরা চলছি। দাদা, একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে মতুয়ারা যারা 2014-র আগে এসেছেন তাদেরকে নিয়ে সমস্যা নেই, কিন্তু 14 থেকে 24 যারা এইটার পুরোপুরি এখতিয়ার হচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ব্যাপারে আপনি 5 বার জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না, কারণ এই ব্যাপারটা টোটাল ও হ্যান্ডেল করছে, ও জানে। ওনারা ভোট দিতে পারবেন না বা তাদেরকে নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেটাও সব উত্তর ওখানে দেবে, কারণ আমি এটার ব্যাপারে কোনো কিছু জানি না। আমার সাথে কোনো আমি এটার নলেজই নেই আমার। বলছি, শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করছে, না কালকেই করছে আপনাদের মিছিল দেখে, যে এটা জামাতের মিছিল, এবং বলছেন যে আসলে অ্যাসিড ঢালা হয়েছে। আসলে ভয় পেয়ে গেল তো, বিজেপি ভয় পেয়ে গেছে। কালকের এই মিছিল, এই জমায়েত, এই মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা দেখে ভয় পাওয়ার কথা। डर अच्छा है, डरो बीजेपी। तृणमूल का स्ट्रेंथ, तृणमूल का इंसान का समर्थन देख के तुम्हारा डरना चाहिए। भय पाओ बीजेपी ভালো, তার কারণ তৃণমূলের যে শক্তি, তার যে মানুষের জনসমর্থন, এটা দেখে এখন থেকে বুঝে যাও যে 26-এ তোমাদের কোনো জায়গায় কোনো স্থান নেই। সুতরাং এটা ভালো। আমরা পুরোপুরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপরে আছি, এবং বাংলা চতুর্থবারের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রী অলরেডি চয়েস করে নিয়েছে। দেখুন, আজকের পরিস্থিতি সত্যি যদি জিজ্ঞেস করেন, বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না। মানে একটাও পাবে না, কারণ যা পরিস্থিতি, এরপরে বলতে পারবো না। আজকে হলে 0 আছে। আজকে যদি জিজ্ঞেস করেন, আজকে বিজেপি 0 আছে, মানে 294টার মধ্যে 0 আছে। বিজেপি উল্টে বলছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন 2 কোটি ভোটার বাদ দিতে চাইছে। এইসব তো ওরা, শুনুন, ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে মানুষ, আর আলটিমেটলি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানুষের সাথে যে যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সেবামূলক যে স্কিম, এটা হচ্ছে আলটিমেট জিনিস। বিজেপি ওই কখনো ধর্মের সুশ্রুরি, কখনো অপমান, কখনো ব্যক্তি কুৎসা, এই দিয়ে বিজেপি কিছু করতে পারবে না। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। এই 2 কোটি ভোটার বাদ দেওয়ার যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যে আমি আপনাকে বারবার বলছি, এই যে ভোট সংক্রান্ত, এসআইআর সংক্রান্ত সব আমাদের রোজ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন, কি বলে, প্রেস কনফারেন্স করবেন, আপনারা সব জিজ্ঞেস করবেন। এই ব্যাপারে আমি কিছু বলবো। যে দল 70টা আসন পায় বা 77টা আসন পায়, তবে যদিও কমে গেছে, সে আজকের দিনে আপনার হিসেবে কি করে 0 হয়? মানে কেন? মানুষের সমর্থন হারিয়েছে, মানুষের সমর্থন হারিয়েছে, মানুষের বিশ্বাস হারিয়েছে। শুধু এই সস্তার পলিটিক্স, টিভিতে গিয়ে গালাগালি দেওয়া, ব্যক্তি কুৎসা, এটা মানুষ বরদাস্ত করে না। কাজ করতে হয়। একটা মান্নাদের গান আছে, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। সেরকম কটা মানুষের উপকারে এসেছো যে মানুষ তোমাকে বিশ্বাস করবে। কলকাতার প্রথম ভারতীয় মেয়র এবং যার আজও যার দেখানো পথে আমরা কলকাতা পৌরসভা চালাই, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আজকে 156তম জন্মদিবস। তাকে শ্রদ্ধা জানাতে আমি, মালা রায়,
দেবাশিস কুমার, আমরা সবাই এসেছিলাম কলকাতা কর্পোরেশনের তরফ থেকে। তার যে পথ, সেই পথটাই কলকাতার মানুষের সেবার পথ, এবং সেই পথ ধরেই আমরা চলছি। দাদা, একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে মতুয়ারা যারা 2014 আগে এসেছেন তাদেরকে নিয়ে সমস্যা নেই, কিন্তু 14 থেকে 24 যারা এইটার পুরোপুরি এখতিয়ার হচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ব্যাপারে আপনি 5 বার জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না, কারণ এই ব্যাপারটা টোটাল ও হ্যান্ডেল করছে, ও জানে। ওনারা ভোট দিতে পারবেন না বা তাদেরকে নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেটাও সব উত্তর ওখানে দেবে, কারণ আমি এটার ব্যাপারে কোনো কিছু জানি না। আমার সাথে কোনো আমি এটার নলেজই নেই আমার। বলছি, শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করছে, না কালকেই করছে আপনাদের মিছিল দেখে, যে এটা জামাতের মিছিল, এবং বলছেন যে আসলে অ্যাসিড ঢালা হয়েছে। আসলে ভয় পেয়ে গেল তো, বিজেপি ভয় পেয়ে গেছে। কালকের এই মিছিল, এই জমায়েত, এই মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা দেখে ভয় পাওয়ার কথা। डर अच्छा है, डरो बीजेपी। तृणमूल का स्ट्रेंथ, तृणमूल का इंसान का समर्थन देख के तुम्हारा डरना चाहिए। ভয় পাও, বিজেপি ভালো, তার কারণ তৃণমূলের যে শক্তি, তার যে মানুষের জনসমর্থন, এটা দেখে এখন থেকে বুঝে যাও যে 26-এ তোমাদের কোনো জায়গায় কোনো স্থান নেই। সুতরাং এটা ভালো। আমরা পুরোপুরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ওপরে আছি, এবং বাংলা চতুর্থবারের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রী অলরেডি চয়েস করে নিয়েছে। দেখুন, আজকের পরিস্থিতি সত্যি যদি জিজ্ঞেস করেন, বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না। মানে একটাও পাবে না, কারণ যা পরিস্থিতি, এরপরে বলতে পারবো না। আজকে হলে 0 আছে। আজকে যদি জিজ্ঞেস করেন, আজকে বিজেপি 0 আছে, মানে 294টার মধ্যে 0 আছে। বিজেপি উল্টে বলছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন 2 কোটি ভোটার বাদ দিতে চাইছে। এইসব তো ওরা, শুনুন, ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে মানুষ, আর আলটিমেটলি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানুষের সাথে যে যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সেবামূলক যে স্কিম, এটা হচ্ছে আলটিমেট জিনিস। বিজেপি ওই কখনো ধর্মের সুশ্রুরি, কখনো অপমান, কখনো ব্যক্তি কুৎসা, এই দিয়ে বিজেপি কিছু করতে পারবে না। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের